পৌষ ও মাঘ মাস এলেই বাড়ে শীতের তীব্রতা। শীতের এই সময়টাতেই গ্রাম বাংলায় বাড়ে খেজুরের রস ও গুড়ের চাহিদা। ভোরের কুয়াশা ভেদ করে গাছিরা ব্যস্ত হয়ে পড়েন রস ও গুড় সংগ্রহে। কিন্তু সময়ের পরিবর্তনে আজ হারিয়ে যেতে বসেছে যশোরের ঐতিহ্যবাহী যশ খেজুরের রস। বিভিন্ন কারণে কমে যাচ্ছে খেজুর গাছ, কমে যাচ্ছে গাছের সংখ্যাও, ফলে বাড়ছে রস ও গুড়ের দাম। আগে খেজুর গাছের সংখ্যা ছিল অনেক, এখন বিভিন্ন প্রাকৃতিক কারণে, বিভিন্ন ভাটার কারণে গাছের সংখ্যা অনেক কমে গেছে। এলাকায় অনেক গাছই ছিল খেজুর গাছ, তারা কাটতো, এখন গাছের সংখ্যাও কমে গেছে। মাত্র হাতে গোনা 2-3 জনা এই খেজুর গাছ কেটে তাতে করে তাদের অনেকের নিজের সংসারে রসের চাহিদা মিটোয়, আত্মীয় স্বজন আসলে তাদের রসের পিঠা পায়েসের চাহিদা মিটোয়। যারা এই খেজুর গাছ কাটে এদের প্রশিক্ষণ দিতে হবে, যাতে আস্তে আস্তে আরও বৃদ্ধি করা যায় গাছগুলো, যাতে আমাদের সচরাচর এই জিনিসটা কিনতে সুবিধা হবে, সবাই জনগণেরও সুবিধা হবে খাতে। কৃষি অফিস আছে কিনা, কোনো সহযোগিতা করে কিনা? না, কৃষি অফিসে এদিকে তো সেরকম আসে না। এই হিসেবে যদি তারা একটু সহযোগিতা করে আরও উন্নয়ন হবে এলাকায়। যশোরের অন্যান্য এলাকার মতো সীমান্ত সংলগ্ন কৃষিপ্রধান উপজেলা সারসার, বেনাপোল, নাভারণ, বাগাছা, পুটখালি ও গোগা এলাকায় একসময় ছিল অসংখ্য খেজুর গাছ আর দক্ষ গাছি। শীত এলেই খেজুরের রস, গুড় আর পাটালিতে ভরে উঠত পুরো এলাকা। আমরা 3-4 গ্রামের গাছই, এখন গাছের সংখ্যা তো কমে গেছে। 3-4 গ্রামের 2-3 জনা গাছে গাছ কাটে, এতে আমাদের রস, গুড়, পাটালি বিছিয়ে আমাদের সংসার চলে। মানে ইটের ভাটা এসে সব গাছগাছালি সব কেটে ফেলেছে, ফেলে এখন এই নিজস্ব যে কটা গাছ আছে সেই কটা নিয়ে গাছে করিকমে খায়। বহুত গাছ ছিল আমাদের, মানে আশেপাশে বহুত গাছ দেখা যেত। এবার ওই ভাটা এসে সব কেটে কুটি নিয়ে সব ভাটায় পড়িয়ে ফেলেছে। এই খেজুরের গুড় ও পাটালি স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে রপ্তানিও হতো। কিন্তু ইটের ভাটা, বাড়তে থাকা জনবসতি আর অব্যবস্থাপনার কারণে ধীরে ধীরে কমে যাচ্ছে খেজুর গাছ। সংকটে পড়ছেন গাছিরা। যশোরের যশ খেজুরের রস, যশোরের সারসা উপজেলায় মোট প্রায় 72,226টি খেজুর গাছ রয়েছে। এর মধ্যে 35,340টি খেজুর গাছ থেকে রস আহরণযোগ্য, এবং আমাদের উপজেলায় মোট গাছের সংখ্যা প্রায় 575 জন। আমরা উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে বিভিন্ন গাছীদেরকে বা কৃষকদেরকে বিভিন্ন প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছি, এবং ইতোমধ্যে গাছ কাটার কার্যক্রম চলমান, এবং বিভিন্ন গাছই গাছ থেকে রস সংগ্রহে ব্যস্ত আছে। গাছিদের প্রত্যাশা, খেজুর গাছ বাড়লে বাড়বে আয় আর কমবে রস ও গুড়ের দাম, টিকে থাকবে যশোরের হারাতে বসা ঐতিহ্য।